Yeah, no, I wanna, could you be the one? Shh. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। সো রিসেন্টলি আমি ভিডিও দেওয়া অনেক বেশি কমাই দিছি অ্যান্ড আ লট অফ ইউ ওয়্যার আস্কিং মি যে কেন কমাই দিছি, কেন ভিডিওস আপলোড দিচ্ছি না অ্যান্ড অল, আমি কোথায় হারাই গেলাম, ভিডিওস কি আর আপলোড দিব না, বা অনেক ধরনের ভিডিও রিকোয়েস্ট তোমরা করো এইচএসসি রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড। দেখা যায় যে আমি সেগুলো অ্যান্সার করতে পারছি না বা ভিডিও দিতে পারছি না। তো অনেক দিন পর ভাবলাম যে একটা ভিডিও দেওয়াই যায়, কিছু র্যান্ডম ক্লিপস ছিল আমার কাছে, ওগুলো মিলেমিশে ভাবলাম যে একটা ভিডিও দিয়ে দিই তোমাদের জন্য। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো গিয়ে আমি কেন এখন ভিডিওস দেওয়া কমাই দিছি। তো অবভিয়াসলি খুবই অবভিয়াস একটা রিজনে ভিডিও দেওয়া এখন কম হয়ে গেছে। আই হোপ অনেকে তোমরা বুঝতে পেরেছো, যেহেতু জানুয়ারি অ্যান্ড ফুল ফেব্রুয়ারি মাস আমার অ্যাডমিশনের টেস্ট চলবে, লাইক বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এই জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়েই। তো বিইউপির এক্সামটা অনেক আগে ছিল, ডিসেম্বরে ছিল, কিন্তু এখন থেকে এই জানুয়ারির লাস্ট থেকে আমার ফেব্রুয়ারির ফুল মান্থ একদম অ্যাডমিশন টেস্টে ভরা। তো খুবই স্বাভাবিকভাবে আমি সেজন্য অনেক বেশি ব্যস্ত। দেখা যায় যে সামান্যতম ভিডিও করার সময়টুকু আমি বের করতে পারছি না, বা ভিডিও এডিট করার যে সময় সেটাও আমি পাচ্ছি না। সেজন্য আমি এখন হলো গিয়ে ভিডিও দেওয়া অফ করে দিয়েছি মানে কমিয়ে দিয়েছি। একদম গায়েব হয়ে গেলে তো আর চলবে না। তো আমি কিছুদিন আগে রুমটা গুছাচ্ছিলাম, কারণ মানে এত বেশি পড়াশোনায় বিজি হয়ে গেছিলাম আর অলস হয়ে গেছিলাম যে রুমের অবস্থা বেহাল হয়ে গেছিলো। তো ভাবলাম যে এই অগোছালো জায়গায় থাকলে আমার মানসিকভাবে আরও বেশি ক্লাটার লাগবে। সো রুমটাকে তাই ডিক্লাটার করা অনেক বেশি দরকার। তো সেই উদ্যোগ নিয়েই হলে গিয়ে আমি রুমটা গোছালাম, আর সাথে সাথে কিছু ক্লিপস নিয়ে রেখেছি, সো দ্যাট আমি তোমাদের সাথে ভয়েস ওভারে হলেও যেন একটু কথা বলতে পারি। তো রিসেন্টলি আমার হলে গিয়ে ডিউর এক্সাম শুরু হয়ে যাবে, তারপর আস্তে আস্তে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুলনা ইউনিভার্সিটি, এরকম সব ইউনিভার্সিটির এক্সাম শুরু হয়ে যাবে। তো সর্বপ্রথম যে ইউনিভার্সিটির এক্সাম আফটার বিইউপি, সেটা হলো গিয়ে আমার ডিইউ বি ইউনিটের এক্সাম, যেটা হলো গিয়ে 25শে জানুয়ারি। তোমরা এই ভিডিওটা দেখতেছো আসলে 24শে জানুয়ারি সকালবেলা, আই বিলিভ, মানে আমি আপলোড করব 24 জানুয়ারি সকালবেলা। তোমরা এক একজন এক এক সময় দেখবা। তো যেহেতু পরের দিনই মানে পরশু দিনই, আমি আজকে এডিট করছি, কালকে আপলোড করব, সো পরের দিনই হলো গিয়ে আমার ডিইউ এক্সাম বি ইউনিটের। আমি তোমাদের কাছে অনেক অনেক মন প্রাণ ভরে দোয়া চাইছি, কারণ অবভিয়াসলি ঢাকা ইউনিভার্সিটির এক্সাম আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর তোমরা যে ভিডিও রিকোয়েস্টগুলো করো, আমি অ্যাজ সুন অ্যাজ যখনই সময় পাবো আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো করব ইনশাল্লাহ। আপাতত তোমরা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো, যেহেতু আমার সামনে ডিউর এক্সাম আসতেছে। এখন যদি আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আপু এই লাস্ট মোমেন্টে এই 2 দিনে তুমি কিভাবে পড়তেছো বা কী পড়তেছো, সর্বপ্রথম কথা, এই লাস্ট 2 দিনে আমি নতুন কিচ্ছু পড়তেছি না। নতুন কিছু পড়তে গেলেই আমার নার্ভাস লাগবে, ভয় লাগবে, এমনি আমার অনেক বেশি মানে নার্ভাস ফিল হয়, ভয় লাগে, যে মনে হয় যে এই যে এত কিছু পড়তেছি, হোয়াট ইফ এখান থেকে কিছু আসলো না, একদম আনকমন কিছু আসলো, তখন আমি কি করব? আমার এত কষ্ট কি বৃথা চলে যাবে? হোয়াট ইফ আমি যে পড়তেছি সেগুলো আমার এক্সাম হলে গিয়ে কিচ্ছু মনে পড়লো না, বা আমি লাস্ট মোমেন্টে পেটে আসে কিন্তু মুখে আসতেছে না বা মনে পড়তেছে না, এরকম হইলে আমি কি করব? আমি তো অনেক বেশি ভেঙে পড়বো ওই টাইমে। তো এগুলো চিন্তা করতে করতে নিজের শরীর খারাপও করে ফেলছি একবার। তো ওগুলো এখন বাদ দিয়ে আমি চেষ্টা করতেছি যত আরামে থাকা যায়, যত সিম্পল থাকা যায়, কোনো চিন্তা ভাবনা করব না, যা হবে দেখা যাবে। আমি জাস্ট এখন নিজের সর্বোচ্চটুকু দিয়ে যাব, সেটাই এখন করতেছি। যা আছে, যে ম্যাটেরিয়ালস আছে, যা যা আমি পড়ছি, এখন আমার কাজ হলো গিয়ে সে সব কিছু শুধুমাত্র রিভিশন দেওয়া। নতুন কিছু ধরার সময় আমার কাছে একদমই নাই। আমিও তোমাদেরকে বলবো নতুন কিছু ধরার চেষ্টা করো না। ওই যে অনেক জায়গা থেকে ফাইনাল টাচ হ্যান ত্যান এগুলো দিবে, এগুলাও পড়ার কোনো দরকার নেই। শুধুমাত্র তুমি এতদিন যা পড়েছো তা শুধু রিভিশন করতে থাকো। রিভিশন মানে এই না যে একদম ধরে 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 পড়তে হবে একদম শুরুর মতো করে। তোমরা জাস্ট চোখ বুলিয়ে যাও, যেন দ্বিতীয়বার তোমার মাইন্ডের ওই জিনিসটা রিকল করতে সহজ হয়, যে হ্যাঁ আমি এই জিনিসটা পড়েছিলাম, এইটা এইটা। দেখা যায় অনেক সাল, অনেক নাম, অনেক ইতিহাস, অনেক কারণ আমাদের মনে থাকে না, কিন্তু এই সময় এসে কোনোভাবেই আমাদের নতুন কিছু পড়া যাবে না। তো যেই জিনিসগুলো আমরা বারবার ভুলে যাচ্ছি সেগুলোই বারবার রিভিশন করতে থাকতে হবে। সো আমার সাথে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদেরও যেন পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হয়, আমার মনে প্রাণে তোমাদের জন্য দোয়া আছে। আর আমার যেই ডি ইউনিটের এক্সামের দিন আমার ইচ্ছা আছে, যদি না অনেক বেশি নার্ভাস হয়ে যাই, তাহলে একটা ভ্লগ করার ইচ্ছা আছে, যেন আমি ওই দিনটাতে বেশি চিন্তা না করি বা বেশি নার্ভাস না হই, সো দ্যাট আমার মাইন্ডটা যেন একটু ডিস্ট্র্যাক্টেড থাকে,
একটু কাম থাকে, সেজন্য আমি চেষ্টা করব একটা ভিডিও করার, যেন আমি কোনোভাবে ওভার থিঙ্কিং না করি। কারণ ওই সময় ওভার থিঙ্কিং করতে গেলে আমার নার্ভাস ফিল হবে, ভয় লাগবে, যেইটা আমার পরীক্ষায় বাজে একটা এফেক্ট ফেলতে পারে। তো এটাই তোমাদের জন্য বললাম যে আমি কেন এখন ভিডিও দেওয়া কমাই দিছি। মোস্ট প্রবাবলি এই টাইমটুকু একটু ক্রুশাল যাবে আমার জন্য, কারণ এখন পড়া নিয়ে অনেক বেশি টেনশনে আছি। কারণ সারা বছর তো পড়াশোনার খবর নাই, লাস্ট মোমেন্টে এসেই আমি সবসময় চাপ নিয়ে একদম নিজের অবস্থা বাজে করে তারপর পড়াশোনা করি। তো যাই হোক, আমার সিট পড়েছে, আমি যেহেতু আজকেই আমাদের সিট প্ল্যান দিল, তো তোমাদের সাথে শেয়ার করি। আমার সিট পড়েছে হলো গিয়ে পুরান ঢাকায়। পুরান ঢাকা বলতে মেইনলি টিকাতুলির দিকে সিট পড়েছে, সেন্ট্রাল ওমেন কলেজে। আই এম প্রিটি শিওর তোমাদের অনেকের ওইখানে সিট পড়েছে আমার সাথে, যদিও আমার বাসা থেকে টিকাতুলি ভালোই দূরে, লাইক 1 ঘন্টা দূরে। তো কি হয় না হয় আল্লাহ জানে, ওই দিন তোমরা ব্লগেই দেখতে পারবে। তোমাদের পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হোক, আমারটাও ইনশাল্লাহ ভালো হোক। কারণ আমার কোনো রেস্ট নেওয়ার আর টাইম নাই যে হ্যাঁ বি ইউনিটের এক্সাম হয়ে গেছে এখন আমি একটু রেস্ট নিতে পারবো, ওইটার কোনো মানে অবকাশই নাই। আমার 25 তারিখ এক্সাম শেষ হয়ে, এক্সাম দিয়ে এসেই আমার আবার বাসায় পড়াশোনা শুরু করতে হবে। কারণ আমার যে ইউনিট, যেহেতু আমি বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, আমার যে ইউনিট সি ইউনিট, সেইটা কিন্তু 8 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তো সেইটা আমার যেহেতু আমার মেইন টার্গেট, ওইটার জন্য আমার জান প্রাণ দিয়ে লড়াই করতে হবে। বি ইউনিটের জন্য কিন্তু আমি অনেক বেশি কষ্ট করতেছি, কিন্তু জিকে ব্যাপারটা এত ব্রড আর বিস্তৃত যে আমি আসলে পড়ে শেষ করতে পারতেছি না, এখানে এসে হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড।